হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যা থেকে আপনি আপনার পছন্দ মতো সবজি মাটি ছাড়া শুধুমাত্র পানিতে আপনার বাসায় ব্যালকনিতে কিংবা রান্নাঘরে চাষ করতে পারেন। এই পদ্ধতিটাকে বলা হয় হাইড্রোপনিক পদ্ধতি। আমি বাজার থেকে এক আঁটি কলমি শাক নিলাম এবং কলমি শাকের পাতাগুলো আজকে রান্না করব। তাই আমার এই চাষ পদ্ধতির জন্য শুধু কলমি শাকের ডাঁটা দরকার, আর এই ডাঁটার সাথে শিকড় আছে এমন সতেজ ডাঁটাগুলো রাখবো, আর সমস্ত পাতাগুলো আমি ফেলে দিব না, সেটাও আমি রান্না করব। এভাবে আমি মাথার ছোট্ট পাতা অংশটি রেখে দিব এবং বাকি পাতাগুলো আমি রান্না করার জন্য রেখে দেব। বাসায় ফেলে রাখা পানির বোতল, এই বোতলে আমি শাকটি চাষ করব। সেজন্য আমাকে একটি ধারালো কেচি দিয়ে বোতলটি সুন্দরভাবে গোল করে কেটে নিতে হবে। যেহেতু বোতলটি প্লাস্টিক, তাই প্রথম অংশটি ধারালো থাকে, সেজন্য একটি মোম দিয়ে বোতলের উপরের অংশটি পুড়ে সমান করে দিব, তাতে আমার শাকগুলো কেটে যাবে না। এই পদ্ধতিতে আমি কোনো সার ব্যবহার করিনি, তাই আমি সার মুক্ত সতেজ একটি সবজি পাবো। আমার বোতল রেডি করা হয়ে গেল। এরপর অর্ধেকটা পানি দিব আর অর্ধেকটা ফাঁকা রাখবো। এই পরিমাণ পানি নিলাম এবং এবার শাকের প্রতিটি ডাঁটা আমি এই বোতলের ভিতরে রেখে দিলাম। এভাবে আমাকে রাখতে হবে 10 দিন। তাই আমি ব্যালকনিতে রেখে দিলাম, রোদ আসলো। 10 দিন পরে আবার দেখা হচ্ছে। দেখুন 10 দিন পরে আমার শাকগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর এই গাছগুলো আমি রান্নাঘরে রেখেছিলাম, কারণ আমার দেখতে খুবই ভালো লাগে। রান্না করব আর শাক তুলব, এর একটা অন্যরকমই আনন্দ, কি বলেন, তাই না? শাক তুলতেছি আর রান্না করতেছি। আর আমি সমস্ত ডাটাগুলো নিলাম না, আমি অর্ধেকটা নিলাম আর বাকি অংশটা আমি রেখে দিলাম। এখান থেকে আমি আবার শাক পাবো। দেখুন কতটা নিয়েছি। তবে এই ডাটা দেখেন কত সুন্দর শিকড় গজিয়েছে। তবে মাঝে আমাকে 2 বার পানি পরিবর্তন করে দিতে হয়েছে, যেহেতু আজকের অতটা শাক হয়নি, তাই আমি শাক দিয়ে আজকে কলমি শাকের পকোড়া তৈরি করব। তার জন্য আমার যা যা লাগছে, কলমি শাক পরিষ্কার করে পানি ঝরিয়ে সুন্দর মিহি করে কেটে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি নিলাম অনেকটা, কাঁচামরিচ 3টা, সামান্য জিরার গুঁড়া, এখানে ঝালটা যে যতটা পছন্দ করেন সেরকম নিতে পারেন, স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া। এখানে রসুন কুচি করে দিলেও হয়, আজ আমি রসুন বাটা দিলাম, সামান্য একটু রসুন বাটা। আর প্রধান উপকরণ হলো মসুরির ডাল। মসুরির ডাল আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। রাখার পর যখন নরম হবে এটা ব্লেন্ডারে বিট করে নিলাম। মসুরির ডালটা দিয়ে ভালো করে মেখে নেব এবং স্বাদ ব্যালেন্স রাখার জন্য সামান্য চিনি ব্যবহার করেছি। এটি ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ আমি একত্রে মেখে নিলাম এবং কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যখন তেল গরম হয়ে যাবে সেখান থেকে আমার 1 চামচ তেল আমি খামের সাথে মাখিয়ে নেব, তাতে পকোড়াগুলো অনেক মুচমুচে হবে আর এর স্বাদও বেড়ে যাবে। সমস্ত উপকরণগুলো আমি একত্রে আরও ভালো করে মেখে নেব। এবার পকোড়ার শেপ করে
আমি সবগুলো ভেজে নেব। বাদামি রং করে ভেজে নিতে হবে। লো মিডিয়াম আঁচ রেখে আমার এগুলো ভাজতে হবে, কারণ অতিরিক্ত জাল দিলে দেখা যাচ্ছে উপর থেকে পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাচ্ছে। তাই মিডিয়াম আঁচে রেখে আমার পকোড়াগুলো ভাজতে হবে। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল পালং শাকের মজাদার পকোড়া। দারুণ না? নিজে সবজি চাষ করে সেই সবজি দিয়ে আবার রান্না করা। এভাবে নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।